মানুষ আশ্চর্য এক জাতি। কিছু সময় এলে আমরা খুব আবেগী হয়ে পড়ি, কিছু সময় গেলে আমরা আবার সব ভুলে যাই। আমরা রজব এলে বলি এ মাস খুব ফজিলতের, রমাদান এলে বলি এটাই বদলে যাওয়ার মাস। কিন্তু এই দুই মাসের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি মাস, যে মাস আমাদের জীবন বদলে দেওয়ার সবচেয়ে বড় সুযোগ, সেই মাসটিকে আমরা প্রায় ভুলে যাই। এই মাসেই আমাদের আমল তুলে ধরা হয়। এই মাসেই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের চেয়ে বেশি ইবাদত করতেন। এই মাসেই আমাদের গাফিলতি সবচেয়ে ভয়ঙ্কর। এই মাসের নাম শাবান। শাবান মাসের অবস্থান। ইসলামী বর্ষপঞ্জিতে প্রতিটি মাসের নিজস্ব মর্যাদা আছে, কিন্তু শাবান মাসের অবস্থান একটু আলাদা। রজব মানুষকে নরম করে, রমাদান মানুষকে বদলে দেয়, আর শাবান মানুষকে প্রস্তুত করে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো আমরা প্রস্তুতির মাসটাকেই সবচেয়ে বেশি অবহেলা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন শাবানকে আলাদা গুরুত্ব দিতেন? উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনাকে এমন কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি না যতটা আপনি শাবান মাসে রাখেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি এমন একটি মাস যা রজব ও রমাদানের মাঝখানে অবস্থিত। এই মাস সম্পর্কে মানুষ গাফিল থাকে। এই মাসে মানুষের আমলসমূহ আল্লাহ তাআলার কাছে তুলে ধরা হয়। আর আমি ভালোবাসি আমার আমল যখন তোলা হবে তখন আমি রোজাদার অবস্থায় থাকি। সুনানে নাসাই সহিহ। এই হাদিস শুধু একটি তথ্য নয়, এটি একটি সতর্কবার্তা। গাফিলতি কি? কোরআনের আলোকে গাফিলতি মানে শুধু ভুলে যাওয়া নয়, গাফিলতি মানে হক জানা সত্ত্বেও গুরুত্ব না দেওয়া। আল্লাহ তাআলা বলেন, তারা দুনিয়ার বাহ্যিক বিষয় জানে, কিন্তু আখিরাত সম্পর্কে তারা গাফিল। সূরা আর-রুম আয়াত ৭। আরেক জায়গায় আল্লাহ বলেন, মানুষের হিসাবের সময় ঘনিয়ে এসেছে, অথচ তারা গাফিল অবস্থায় মুখ ফিরিয়ে আছে। সূরা আল-আম্বিয়া আয়াত ১। শাবান মাস ঠিক এমনই এক সময় যখন আখিরাত খুব কাছে, কিন্তু আমাদের মন ব্যস্ত দুনিয়ায়। কেন শাবান মাসে মানুষ সবচেয়ে বেশি গাফিল হয়? ১. রজবের আবেগ শেষ হয়ে যায়। রজব মাসে মানুষ একটু সচেতন হয়, কিন্তু সময় গড়ালে সেই আবেগ ফিকে হয়ে যায়। ২. রমাদানের আশায় অলসতা। আমরা ভাবি যে রমাদান এলেই সব ঠিক করে ফেলব, কিন্তু সত্য হলো যে প্রস্তুতি ছাড়া পরীক্ষায় বসে তার ফল ভালো হয় না। ৩. শয়তানের সূক্ষ্ম কৌশল। শয়তান জানে যদি শাবান নষ্ট করা যায় তাহলে রমাদান দুর্বল হয়ে যাবে। আমল আসমানে ওঠে, এর গভীর অর্থ। আল্লাহ তো সব জানেন, তাহলে আমল তোলার অর্থ কি? উলামায়ে কেরাম বলেন, এটি সম্মান ও হিসাবের প্রকাশ। যেমন একজন শিক্ষকের কাছে ছাত্রের সব তথ্য থাকে, তবুও পরীক্ষার ফল আলাদা করে ঘোষণা করা হয়। শাবান হল আমাদের বছরের আমলের একটি গুরুত্বপূর্ণ রিপোর্টিং টাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আমাদের কি শেখায়? সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিকাংশ দিন রোজা রাখতেন। বুখারী ও মুসলিম। তিনি পুরো মাস রোজা রাখেননি। এতে শিক্ষা আছে, ইবাদতে ভারসাম্য, ধীরে ধীরে প্রস্তুতি, রমাদানের আগে শরীর ও আত্মাকে তৈরি করা, বাস্তব জীবনের প্রতিফলন। ভাবুন, যদি কেউ হঠাৎ ম্যারাথন দৌড়াতে নামে প্রস্তুতি ছাড়া, সে কি টিকতে পারবে? রমাদান ঠিক তেমনই। শাবান হলো সেই প্রস্তুতির ট্রেনিং। যে শাবান নষ্ট করে সে রমাদানে ক্লান্ত হয়ে পড়ে, আর যে শাবান কাজে লাগায় সে রমাদানে প্রশান্তি পায়। শাবান মাসে আমাদের করণীয় কি? ১. নফল রোজার অভ্যাস। ২. সালাত ঠিক করা। ৩. গুনাহ ছাড়ার চেষ্টা। ৪. কোরআনের সাথে সম্পর্ক গড়া। ৫. অন্তর পরিষ্কার করা। সব একসাথে নয়, ছোট ছোট পদক্ষেপ। হতে পারে এই শাবানটাই আমাদের জীবনের শেষ শাবান। হতে পারে এই আমলটাই শেষ সুযোগ। আমরা জানি না আগামী রমাদান পাবো কিনা, তাই আজই ফিরতে হবে, আজই জাগতে হবে। আত্মসমালোচনা ও ফিরে আসার ডাক। নিজেকে প্রশ্ন করুন, আমি কি গাফিলদের দলে নাকি সচেতনদের পথে? শাবান হলো নীরব ডাক, যে ডাক শোনে সে বদলে যায়। হে আল্লাহ, আমাদের গাফিলতি ক্ষমা করে দিন। শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন।
আমাদের আমল কবুল করুন। রমাদান পর্যন্ত আমাদের হেফাজত করুন। আমাদের অন্তর জাগিয়ে দিন। আমিন। যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারই কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবে।